আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রয়েছি আমি এখন সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ পয়েন্টে রয়েছি। ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করব দুবাগ বাজার, তারপর নয়া দুবাগ যে গ্রামটি রয়েছে সেই গ্রামটি আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে ইনশাআল্লাহ দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। আজ হচ্ছে 27শে রমজান 2026 সালের এই রমজান মাসের এই দিনে এখন বেলা 3:30 বাজে। তো আপনাদেরকে এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দুবাগ ইউনিয়নের নয়া দুবাগ গ্রামটি দেখাবো। আমি রয়েছি এখন সুতারকান্দি ল্যান্ড পোর্টের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় রয়েছি এবং ইফতার সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে রোডের পাশে, দেখতে পাচ্ছেন দর্শক। এইমাত্র প্রবেশ করলাম দুবাগ বাজারের রাস্তায়। আশা করব ভিডিওটি আপনি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। এই হচ্ছে আপনাদের সেই স্বপ্নের ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীর কিনারে অবস্থিত দুবাগ বাজার। খুবই সুন্দর একটি বাজার। পাশে রয়েছে কুশিয়ারা রিভার। কুশিয়ারা রিভারের কারণে বাজারটির প্রাকৃতিক দৃশ্য এবং বাজারের পরিবেশ আরও দৃষ্টিনন্দন, সুন্দর, লাবণ্যময় হয়েছে। প্রিয় দর্শক, এখানকার অনেকে ভাই বোন রয়েছেন প্রবাস লাইফে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে রয়েছেন, আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে রয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল ইত্যাদি দেশে, এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে রয়েছেন। তো আপনি যেখান থেকে দেখুন না কেন, আপনার প্রিয় দুবাগ বাজার, বিয়ানীবাজার উপজেলার একটি বাজার কুশিয়ারা নদীর কিনারে, আপনার ফিলিংসটুকু ইনশাআল্লাহ জানাবেন দর্শক। দুবাগ বাজার সবসময় যানজটপূর্ণ থাকে, যেহেতু এখানকার দোকানের যে সমস্ত দোকানদার ভাই রয়েছেন ওনাদের আচার ব্যবহার খুবই ভালো এবং দামও একটু সস্তা। তো অত্র সাইডের অনেক ভাই বোন আছেন যারা বছরের পর বছর ধরে রয়েছেন প্রবাস লাইফে, সেজন্য দুবাগ বাজারটি দেখতে পারছেন না সচক্ষে। তো আশা করব আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনি পুরোপুরি দুবাগ বাজারটি দেখতে পেরেছেন। এই হচ্ছে কুশিয়ারা রিভার এবং এদিক দিয়ে হচ্ছে নয়া দুবাগের রাস্তা, আর সামনেও রাস্তা রয়েছে সুতারকান্দি ল্যান্ড পোর্টের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েও দুবাগ নয়া দুবাগের যে মেইন গ্রাম রয়েছে সেই গ্রামে প্রবেশ করা যায়। এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা, কুশিয়ারা নদীর পাড়ে এই রাস্তা। এই হচ্ছে কুশিয়ারা রিভার, খরস্রোতা সেই কুশিয়ারা নদী। এখন বসন্তকাল চলতেছে, ফাল্গুন মাস, সামনে রয়েছে গ্রীষ্মকাল। গ্রীষ্মের দাপটে, উজানের ঢলে এবং বৃষ্টির কারণে এই নদী ভরাট হয়ে এই লোকালয়ের রাস্তাঘাটে, এই বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করে। তো এদিক দিয়ে বেড়িবাঁধের প্রয়োজন রয়েছে, যেভাবে সুরমা নদীর কিনারে দেওয়া হয়েছে সেইভাবে এদিক দিয়েও দেওয়া উচিত। এই হচ্ছে সুরমা রিভার এবং কুশিয়ারা রিভার, দুটি রিভার রয়েছে আমাদের বিয়ানীবাজার উপজেলায়।
আর একটি রয়েছে সারোপারের পাশে সোনাই নদী, সেই সোনাই নদী, চন্দ্রগ্রাম সোনাই নদী। দর্শক, আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে নয়াদুবাগ গ্রামটি দেখানোর চেষ্টা করছি। নয়াদুবাগের পরে রয়েছে হাজরাপাড়া, গোজকাটা, সিলেটিপাড়া, গয়লাপুর ইত্যাদি স্থানও দেখাবো এই একটি মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে, অথবা আরেকটি শ্যুট করব আমি। যদি লেংথ হয়ে যায়, দীর্ঘ হয়ে যায় ভিডিওটি, তাহলে আমি আরেকটি ভিডিও রেকর্ড করব। 10-15 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব একটি ভিডিও। প্রিয় দর্শক, স্কিপ না করে ইনশাআল্লাহ ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের বিয়ানীবাজারের নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য যা অতুলনীয়। এখানকার প্রায় 90% প্রবাসী ভাই বোন রয়েছেন বিভিন্ন দেশে পৃথিবীর। বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, আমিন। এই রাস্তাটি হচ্ছে নদীর পাড়ের রাস্তা এবং মেন গ্রামগুলো রয়েছে এইদিকে, এদিকেও রাস্তা রয়েছে। ইনশাআল্লাহ দেখি কিভাবে কি করা যায়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের নয়াদুবাগ গ্রামটি, এটি সম্ভবত বাড়ির রাস্তা হবে। প্রিয় দর্শক, সামনে যে পয়েন্ট রয়েছে এখান থেকে একটি রাস্তা ডান দিকে চলে গেছে, সেই রাস্তায় প্রবেশ করে আপনাদেরকে কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। আপনাদেরই প্রিয় গ্রাম নয়াদুবাগ, এবং এখানে কয়েকটি গ্রাম রয়েছে, হাজরাপাড়া, গজকাটা, নয়াদুবাগ। গজকাটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি স্থান। এই হচ্ছে হাজিবাড়ি গেট। নয়াদুবাগ সম্ভবত এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গিয়ে মেন রোডে উঠে আবার ওদিক দিয়ে আসবো ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রিয় দর্শক শেষ পর্যন্ত দেখবেন। আপনারই গ্রাম, আপনারই বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য সম্বলিত এই সমস্ত স্থান সুদূর প্রবাস থেকে আপনি দেখে আপনার মনের মধ্যে মমত্ববোধ, ভালোবাসা, দেশের প্রতি একটি দেশপ্রেম আপনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে জাগ্রত হবে। সেই প্রত্যাশায় এই ভিডিওগুলো নির্মাণ করার উদ্দেশ্য হচ্ছে, জাকির হোসেন যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। প্রিয় দর্শক, দেশপ্রেম হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দেশের প্রতি ভালোবাসা সৃষ্টিকর্তা দিয়েছেন আমাদের অন্তরের মধ্যে, বাট আমরা লোভ লালসায় পড়ে দেশের মমত্ববোধ, ভালোবাসা, দেশপ্রেম ভুলে যাই। তো দর্শক, রমজানের আজকে হচ্ছে রমজান মাসের 27শে রমজান, আর মাত্র 2-3 দিন বাকি আছে। 2 দিন 29 রমজান হলে, 2 দিন 30শে রমজান হলে 3 দিন বাকি রয়েছে ঈদুল ফিতরের। রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী রমজান পর্যন্ত আমাদের সবাইকে হেফাজতে রাখুন, বাঁচিয়ে রাখুন, আমিন। প্রিয় দর্শক, ধীরে ধীরে চলে আসলাম সেই সুতারকান্দি রোডে, ল্যান্ডপুটের যে রুট রয়েছে সেই রুটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে একটি কার, আর ডান দিকে হচ্ছে বিয়ানীবাজার দুবাগের রুট, আর এইদিকে হচ্ছে সুতারকান্দির ল্যান্ডপুটের রুট। ইনশাআল্লাহ আপনাদেরকে সিলেটিপাড়া, সাদিমাপুর যে বাজার রয়েছে সেই বাজারে সিলেটিপাড়া 2 স্কুলের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে গোজকাটা, সেই রাস্তা দিয়ে প্রবেশ করব। নেক্সট ভিডিওতে আপনি সেই দৃশ্যগুলো দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন গ্রাম গোজকাটা, গয়লাপুর,
সিলেটিপাড়া, এই সমস্ত গ্রাম পরবর্তী নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখতে পাবেন। ভিডিওটি লম্বা হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো হয়ে যাচ্ছে। তো দর্শকবৃন্দ, বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য দেখুন, কি সুন্দর বাংলার প্রকৃতি, বাংলার রূপ লাবণ্য দেখুন, কি সুন্দর বাংলার প্রকৃতি। গাছে ফুল রয়েছে, ফল রয়েছে, মাঠে রয়েছে পানি, ধান ক্ষেত, বুড়ো ধানের ক্ষেত, সব কিছু মিলিয়ে দুর্দান্ত বাংলার প্রকৃতি। বাংলার প্রকৃতি অবলোকন করার জন্য শহরের পরিবেশ থেকে, শহরের যান্ত্রিক পরিবেশ থেকে, কোলাহলপূর্ণ পরিবেশ থেকে আপনি ছুটে আসতে পারেন নির্মল বাতাসের ফ্যাক্টরিতে এবং এই শান্তিপ্রিয় স্থানে। দর্শকবৃন্দ, আমি আপনাদের জন্য বিয়ানীবাজার উপজেলা সহ আমাদের সিলেটে বিভিন্ন স্থানের যেদিকেই যাই না কেন, আমি সেখানকার একটা না একটা ভিডিও রেকর্ড করে নিয়ে আসি এবং ফেসবুকের মাধ্যমে, জাকির হোসেন প্রোফাইলের মাধ্যমে, আর আমার ইউটিউবে চ্যানেল রয়েছে পাবে স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলগুলোর মাধ্যমে আপনাদেরকে, এবং ইউটিউবে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের মাধ্যমে এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। দর্শকবৃন্দ, আশা করছি এই ভিডিওগুলো থেকে আপনি এন্টারটেইনমেন্টের পাশাপাশি গ্রাম বাংলার সৌন্দর্য, প্রকৃতি, আকাশ, নীল সব কিছুই উপভোগ করতে পারছেন। আমি যাচ্ছি ধীরে ধীরে সুতারকান্দি ল্যান্ড পোর্টের দিকে। বৃষ্টি দিয়েছিল গত রাতে মুষলধারায়, সেই বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন রাস্তার কিনারে জমাট হয়ে আছে। প্রিয় দর্শক, আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে যদিও সুতারকান্দির ল্যান্ড পোর্টটি দেখাতে পারবো না, তারপরও আপনাদেরকে ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাব এই ভিডিওটির মাধ্যমে। দেখুন, ট্রাক আসতেছে ল্যান্ড পোর্ট থেকে। এখানে ধানের চাষ করা হয়েছে, বুড়ো ধানের চাষ করা হয়েছে। বাংলার প্রকৃতি, রূপ, লাবণ্য, সৌন্দর্য দেখে আপনি চোখ ফিরাতে পারবেন না। কতই না সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, গ্রামের দৃশ্য। এগুলো দেখে দেখে আপনার বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যাবে, কিন্তু দেখার তৃপ্তি আপনার কোনো দিনও ভ্যানিশ হবে না। দর্শকবৃন্দ, দোয়া করবেন আপনাদেরকে যেন আরও সুন্দর সুন্দর প্লেস দেখাতে পারে। দর্শক দেখুন, বাঁশের ঝাড় রয়েছে, বাঁশ গাছ, তারপর বিভিন্ন ফলের গাছে, পেয়ারা গাছ রয়েছে, ব্যানানা মানে কলার গাছ রয়েছে, ম্যাঙ্গো মানে আমের গাছ রয়েছে, কোকোনাট মানে নারিকেলের গাছ রয়েছে, বেটল নাট সুপারির গাছ রয়েছে। রাস্তার পাশে এগুলো রয়েছে প্রিয় দর্শক। তারপর রয়েছে বনজ, ফলজ অনেক ধরনের উদ্ভিদ রয়েছে রাস্তার দুই পাশে। দেখতে পাচ্ছেন দর্শক, বাংলার নৈসর্গিক সৌন্দর্য দেখে কবিরাও কবিতা রচনা করেছেন গ্রামের মধ্যে এসে। এই হচ্ছে সারেং হাজি আনসার আলী বাড়ি মঞ্জিল। তো দর্শক বৃন্দ, রমজানের এই দিনে রোজা রেখে আপনাদের জন্য একটি ভিডিও রেকর্ড করেছি। আশা করব প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেহেতু কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও আপনাদের এলাকা তুলে ধরার চেষ্টা করছি। এই সমস্ত পরিবেশ নিয়ে আর কেউ ভিডিও করেনি, আপনি পাবেন না ইউটিউব, ফেসবুকের কোথাও। এটি হচ্ছে আমার সেই প্রত্যাশা পূরণ করবেন। হক মঞ্জিল হচ্ছে এই যে ডান পাশে। আর আমি চলে আসছি সাদিমাপুর বাজারে, বর্ডারের সাইটে, উত্তর সিলেটিপাড়া বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, সাদিমাপুর, বিয়ানীবাজার, সিলেট। দর্শককে 1981 সালে এই মসজিদটি নির্মাণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ, বড়গ্রাম সীমান্ত ফাঁড়ি, গজকাটা সীমান্ত ফাঁড়ি, সীমান্তের অতন্ত্র প্রহরী। দর্শক, এই হচ্ছে সাদিমাপুর বাজার, সিলেটিপাড়া 2। এই হচ্ছে সিলেটিপাড়া 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সাদিমাপুর রোড। আর এদিকে হচ্ছে সুতারকান্দির ল্যান্ড পোর্ট, মাত্র 2 কিলোমিটার রয়েছে সুতারকান্দির ল্যান্ড পোর্টের দূরত্ব। তবে আজকে না যাই এদিকে, রমজান মাস, আপনাদেরকে দেখে নিয়ে আসি। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন এই সুতারকান্দির ল্যান্ড পোর্টটি। এই ভিডিওটি এখানেই স্টপ করি, সুতারকান্দির ল্যান্ড পোর্টটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। নেক্সট ভিডিওতে আপনি দেখতে পাবেন
সুতারকান্দি স্থলবন্দর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।